এবার শীতে যে গ্ল্যাডিওলাস গাছ দুটো বসিয়েছিলাম সে দুটো তো এখন মারা গিয়েছে, কিন্তু এই সময় আমাদের তার থেকে বাল্বগুলোকে কালেক্ট করে রাখতে হবে। তাহলে সামনের বছর আমরা আবারও এই বাল্ব থেকে নতুন গাছ তৈরি করতে পারবো। কিন্তু মজার ব্যাপার কি বলো তো, একটা বাল্ব থেকে আরও একটা করে বাল্ব নতুন তৈরি হয়েছে। তার মানে এবছর দুটো গাছ বসিয়েছিলাম, সামনের বছর দুটো নয় 4টে গাছ বসাতে পারবো। তবে বাল্বগুলোকে বের করার পরেই কিন্তু দুদিন রোদে শুকিয়ে নিতে হবে। আর তারপরেই আমার এই ইয়েলো ফ্লেক্স ফুলের গাছটা সেই শীতের শুরু থেকে ফুল দেওয়া শুরু করেছে। এখন গরমও চলে এলো, কিন্তু এর ফুল দেওয়া কিন্তু কমছে না। দেখো, গাছপ্রেমী মানুষ বলে কথা, গাছের সুবিধা অসুবিধা তো আমাদেরকেই বুঝতে হবে, তাই না? আমার কেন জানি না কদিন ধরে মনে হচ্ছে যে এই ইয়েলো ফ্লেক্স গাছটাকে একটা বড় জায়গায় আমার রিপোর্ট করা দরকার। আর পর থেকে গাছটাকে বের করার পর দেখি নিচের দিকটা কিন্তু রুটসে একদম ভরে গিয়েছে, তাই অর্ধেকটা রুটস কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর বড় জায়গায় গাছটাকে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। আজ তবে এতটাই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।